তো ইউনুস নবীকে যখন মাছ গিলে ফেললো, ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে আছেন। মাছের পেটে যাওয়ার পরে এখন তিনি চিন্তা করতেছেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি, কনফিউশনে পড়ে গেছেন। তিনি তার শরীরের হাত পা লড়াইতেছেন, দেখেন যে না আমার তো হাত পা লড়ে, মানে বেঁচে আছি আমি। আর মাছের পেটের ভিতরে অন্ধকার। ইতিহাস বলে ইউনুস আলাইহিস সালামকে 3টা অন্ধকার একত্রে ঘিরে ফেলেছে। 1 নাম্বার মাছের পেটের অন্ধকার, 2 নাম্বার নদীর নিচের অন্ধকার, সাগর নিচে অন্ধকার, ওখানে তো আলো নাই। 3 নাম্বার রাতের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম তিনি পড়ে গিয়েছেন। এবার তিনি স্মরণ করতেছেন, তাসবিহ পড়তেছেন কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনার অবতারণা পবিত্র কোরআনে আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো মাছওয়ালার কথা। মাছওয়ালা মানে ইউনুস আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলছেন স্মরণ করো। যখন নাকি ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলেন, আর ইউনুস নবী মনে করেছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় তাকে পাকড়াও করতে পারবো না। কিন্তু যখন নাকি ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলেছে, মাছের পেটের অন্ধকার, নদীর নিচের অন্ধকার, রাতের অন্ধকার, যখন সে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে, এবার সে আল্লাহ পাকের নিকট তাসবিহ পাঠ করা শুরু করেছে। সকলেই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বললেন যে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার প্রশংসা করে বলি যে আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমি আপনার ফায়সালার অপেক্ষায় না থেকে আমি ব্যক্তিগত সিদ্ধান্তে আমার উম্মতকে ছেড়ে আমি চলে এসেছি। এটা আমার উপর আমি অত্যাচার করেছি। সুতরাং আজকে আমি এই যে মাছের পেটের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ আছে না? এটা কিসের দোয়া ভাই? বিপদের দোয়া। কেউ বলে বিপদের দোয়া, আবার কেউ বলে দোয়া ইউনুস, একজন এক একটা বলে। তবে এটা এমন একটা দোয়া যেই দোয়াটা হিন্দু মুসলিম অনেকেরই মুখস্থ আছে, ঠিক কি না? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক সময় গল্প শোনাইতেন। ওস্তাদরা বলতেন যে 1971 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে, তো পাকিস্তান হানাদার বাহিনী তারা মানুষদেরকে ধরে ধরে বলতেন কিয়া তু মুসলমান হে, তুমি কি মুসলমান? এখানে তো হিন্দুও ছিল না অনেক। এখন হিন্দুদেরকে যখন জিজ্ঞেস করতো কিয়া তু মুসলমান হে, তো হিন্দুরা বলতো হাম মুসলমান হে। তখন পাকিস্তান যারা ছিল হানাদার বাহিনী তারা বলতো তো কালিমা বাতা, তুই যে মুসলমান তুই কালিমা বল দেখি তুই কেমন মুসলমান হইছস। তখন হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো পাকিস্তানিরা বলতো ইয়ে তো মুসিবত কা দোয়া হয়, এটা তো বিপদের দোয়া, এটা তো কালিমা না। কয় স্যার আমি তখন বিপদেই তো পড়ে গেছি, যে বিপদে আমি পড়ছি এই বিপদে পড়ার পর আমার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ আছে? তো এটা প্রসিদ্ধ একটা দোয়া যেটা আমরা কি অনেকেই পাঠ করে থাকি বিপদের মুহূর্তে, এবং এই দোয়াটা খুব কার্যকরী একটা দোয়া। হাদিস শরীফে নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যায় আর বিপদে পড়ার পর যদি কোনো বান্দা দোয়া ইউনুস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, বান্দাকেও আল্লাহ পাক সেরকম বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং বিপদ মুসিবতের মধ্যে যদি পড়ে যান, হাই হুতাশ করবেন, ধৈর্যহারা হবেন, আমার কাছে দৌড়ায় আসবেন, হুজুর এখন কি করা যায়, পীর সাহেব এখন কি করা যায় বলেন। আগে আল্লাহকে ডাকবেন, ঠিক কি না? আপনাকে যে আল্লাহ পাক বিপদের মধ্যে ফেলাইছেন, আপনাকে একমাত্র তিনি উদ্ধার করতে পারেন। আমার কোনো শক্তি নাই, পীর সাহেবের কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি আছে? নাই। তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এটার সবক দিয়েছেন পবিত্র কোরআন সূরা কলামের মধ্যে। আল্লাহ বলেন যখন বিপদের মধ্যে পড়বা, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, বিপদের মধ্যে পড়লে তোমরা ধৈর্য ধারণ করবা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালার অপেক্ষায় করবা। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মাছওয়ালা ইউনুস নবীর মতো অধৈর্য হয়ে যাবে না, ঠিক কি না? ইজনাদা ওয়া হুয়া মাকজুম, যখন সে বিপদের মধ্যে পড়ে গেছে তখন সে বুঝতে পারছে যে না, আমি আমার উম্মতকে ছেড়ে আসাটা উচিত হয় নাই। এবার সে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করা শুরু করছে। তো সুতরাং প্রিয় ভাইরা আমার, বিপদ মুসিবতের মধ্যে পড়লে আমাদের অধৈর্য হওয়া যাবে না। তো ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে আসেন, আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন,
ইউনুস নবী যদি মাছের পেটে থেকে সে যদি তাসবিহ পাঠ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সে যদি না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন, তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ পাক তাকে মাছের পেটে রেখে দিতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো তিনি দোয়া ইউনুস পাঠ করার কারণে আল্লাহ পাক তাকে মাছের পেট থেকে দ্রুত উদ্ধার করেছেন। তো তিনি মাছের পেটে কয়দিন ছিলেন? ইতিহাস বলেছেন, কেউ কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 40 দিন। বাকি সঠিক জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছেন।